এই গরমে ক্লান্তি দূর করার জন্য তুমিও কি এই ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসো? তাহলে বস এক্ষুনি সাবধান হয়ে যাও, কারণ এই সমস্ত কোল্ড ড্রিঙ্কসে রয়েছে এমন এক বিষ যা হয়তো তোমাকে পুরোপুরি শেষ করে দিতে পারবে না, কিন্তু তোমার জীবনের স্বাদ পুরোপুরি শেষ করে দিতে পারে। এই বিষ তোমার দাঁত এরকম বানিয়ে দিতে পারে, তোমার স্কিন এরকম করে দিতে পারে, এছাড়াও তোমার কিডনি লিভার তো নষ্ট করবেই, তার সাথে এফেক্ট করতে পারে তোমার মানসিক স্বাস্থ্যকেও। আগে হ্যাঁ, সেই বিষ আর কিচ্ছু নয়, তোমার আমার প্রতিদিনের খাবারে লুকিয়ে থাকা একটা উপাদান, যার নাম সুগার অথবা চিনি। বলা ভালো চিনির অতিরিক্ত পরিমাণ। আর এই সমস্ত কোল্ড ড্রিঙ্কসে সেই পরিমাণ তুমি নিজেই দেখে নাও। দেখো, বাজারে এই মুহূর্তে যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস অ্যাভেলেবেল রয়েছে সেগুলোতে মোটামুটি পার 100 ml মোটামুটি কোনোটায় 10 গ্রাম, কোনোটায় 11 গ্রাম, কোনোটায় 12 গ্রাম, কোনোটায় আবার একটু কম, হয়তো মোটামুটি অন অ্যান এভারেজ আমরা ধরছি 10 গ্রাম। 100 ml কোল্ড ড্রিঙ্কসে 10 গ্রাম চিনি থাকে। তুমি ধরো 1 লিটার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে প্রায় 100 গ্রাম চিনি, এবং 2 লিটার কোল্ড ড্রিঙ্কসের বোতলে প্রায় 200 গ্রাম এবং তার থেকে বেশি চিনি থাকে। এবং 200 গ্রাম পরিমাণটা যদি তুমি চিনির দেখো, অলমোস্ট এই গ্লাসটা দেখতে পাচ্ছ, এটা ভর্তি চিনি। এবং এটা আমি যদি চামচে হিসেব করি, প্রায় 47 চামচ থেকে একটু বেশি চিনি। 47 চামচ চিনি, বুঝতে পারছো? এতটা চিনি যদি এই 2 লিটারের বোতল কেউ একবারে খায় বা সারাদিনে খায়, সারাদিনে তার এতটা চিনি খাওয়া হয়, শুধুমাত্র অ্যাডেড সুগার খাওয়া হয় এতটা। এবং এই পরিমাণ চিনি মানে একটা মানুষকে কীরকম অসুস্থ করতে পারে সেটা তোমাদের কোনো ধারণা নেই। তুমি যদি একটু চিনির ব্যাপারে একটু স্টাডি করো, তুমি দেখতে পাবে চিনির যে কেমিক্যাল কম্পাউন্ড সেটা আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক। কেন ক্ষতিকারক সেটা বলছি একটু পরে। দেখো, আমরা যখনই সুগার বা চিনি রিলেটেড রোগের কথা বলি, আমাদের মাথায় একটা নামই আসে, সেটা হচ্ছে ডায়াবেটিস বা ডায়াবেটিস টাইপ 2। কিন্তু বিষয়টা কি হয় দেখো, আমরা যখন স্বাভাবিক মাত্রায় সুগার কনজিউম করি বা চিনি গ্রহণ করি, তখন আমাদের বডিতে সেই চিনিটা গ্লুকোজ হিসেবে গিয়ে স্টোর হয়, এবং আমাদের অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ইনসুলিন নামক একটা হরমোন বেরোয়, যেটা এই গ্লুকোজকে আমাদের বডিতে নিয়ন্ত্রণ করে। এবার যখনই আমরা অতিরিক্ত পরিমাণে চিনি গ্রহণ করি বা অতিরিক্ত সুগার কনজিউম করি, তখন কি হয়, সুগারের পরিমাণ তো বেড়ে যায়, কিন্তু ইনসুলিনের পরিমাণ কিন্তু সমানই থাকে, যার ফলে আমাদের শরীরে গ্লুকোজের বা সুগারের একটা ডিসব্যালেন্স তৈরি হয়, এবং এই ডিসব্যালেন্স থেকেই ডায়াবেটিস বা ডায়াবেটিস টাইপ 2 এই ধরনের রোগের সৃষ্টি হয়। এবং শুধু ডায়াবেটিস নয়, এই ডায়াবেটিস ছাড়াও তোমার জয়েন্টে ব্যথা, স্কিন এজিং বা চামড়া কুঁচকে যাওয়া, কিডনি ফেলিয়ার, লিভার ড্যামেজ, এমনকি হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেক বেশি বেড়ে যায় এই অতিরিক্ত সুগার কনজিউমের ফলে। এবার প্রশ্ন হচ্ছে, কতটা পরিমাণ চিনি অতিরিক্ত? দেখো, WHO বলছে আমাদের রেগুলার খাবারে যে পরিমাণ চিনি থাকে বা সুগার থাকে, যেমন ধরো দুধে ল্যাকটোজ থাকে, ফলে ফ্রুক্টোজ থাকে, এবং এইরকম আরও যা যা ন্যাচারাল খাবার আছে সেগুলোতে একটা ন্যাচারাল সুগার থাকে অলরেডি। এবং WHOর মতে ওই ন্যাচারাল সুগারের বাইরে আমাদের বডির আর কোনো সুগারের প্রয়োজনই নেই। আর যদি একান্তই সুগার কনজিউম করতে হয়, তাহলে WHOর মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের 30 থেকে 50 গ্রাম চিনির বেশি প্রতিদিন খাওয়া উচিতই নয়। অথচ এই একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে সেই পরিমাণ ভয়ঙ্করভাবে ছাড়িয়ে যায়। আর আরেকটা কথা বলে রাখি, এই যে সুগার কনজিউম করার বিষয়টা, এটা কিন্তু একটা সময় পর গিয়ে একটা নেশায় পরিণত হয়। দেখবে যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা সবকিছুতে মিষ্টি মিষ্টি খোঁজে। কেন? কারণ ওটাতে তারা এডিক্টেড হয়ে গেছে। এবং একটা আর্টিকেলে এই সুগার কনজিউমকে কোকেন এডিকশনের সাথে কম্পেয়ার করা হয়েছে। যাই হোক, এই তো গেল শুধুমাত্র চিনির কথা। এই সমস্ত কোল্ড ড্রিঙ্কসে সুগার বা চিনি ছাড়াও আরো যেসব উপাদান রয়েছে সেগুলো কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো নয়। এই যে বাজারে যেসব কালো রঙের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় বা ডিপ ব্রাউন কালার যে হয় যে কোল্ড ড্রিঙ্কসটা, সেগুলো এই কালারটা কোথা থেকে আসে জানো? ক্যারামেল কালার থেকে, এবং যে কালারটা ডিরেক্ট লিঙ্ক রয়েছে ক্যান্সার সৃষ্টির সাথে। তাছাড়াও এই সমস্ত কোল্ড ড্রিঙ্কসে রয়েছে এমন একটা উপাদান যেটা তোমার বাড়ির টয়লেট ক্লিনারেও রয়েছে, সেটা হলো ফসফরিক অ্যাসিড। এবং এই কারণে অনেকে টয়লেট ক্লিনারের সাথে কোল্ড ড্রিঙ্কসকে কম্পেয়ার করে, বাট সেটা কখনোই উচিত নয়। টয়লেট ক্লিনার আর কোল্ড ড্রিঙ্কস কখনোই সমান নয়। আরও বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের কিডনি, আমাদের লিভারের জন্য একদমই ক্ষতিকারক, যে কারণে দেখবে বাজারে অ্যাভেলেবেল অনেক কোল্ড ড্রিঙ্কসের বোতলের গায়ে লেখা থাকে যে নট ফর চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের জন্য নয়, কিংবা গর্ভবতী মহিলাদের জন্য নয়, এরকম ডিসক্লেমার দেওয়া থাকে। কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত বিধিনিষেধের অভাবে রমরমিয়ে বিক্রি হয়, এবং কম বেশি বাচ্চা থেকে শুরু করে সবাই কম বেশি কনজিউম করে। এবং আমার তো মনে হয় বাচ্চারা কি এই কোল্ড ড্রিঙ্কসটা আরো বেশি কনজিউম করে, এবং আমরাই হয়তো তাদেরকে হাতে তুলে দিই সেটা খাওয়ার জন্য, যেটা কখনোই উচিত নয়। তো এই হচ্ছে বিষয়। এবার তোমরা অনেকেই বলবে যে তাহলে এই গরমে খাবোটা কি? কোল্ড ড্রিঙ্কস আমার এত প্রিয়, তুমি বলছো ভাত দিয়ে দিতে। দেখো, বাদ দিতে বলছি না, কোল্ড ড্রিঙ্কস খাও, কিন্তু একটা পরিমাণে খাও।
বুঝে শুনে খাও এবং চেষ্টা করো যেন রোজ রোজ না খাওয়া হয়ে যায়, এটা যেন একটা অভ্যেসে পরিণত না হয়। কারণ একটা দীর্ঘ সময় ধরে যদি তুমি এইভাবে কোল্ড ড্রিঙ্কস কনজিউম করতে থাকো বা এই ধরনের সুগার জাতীয় প্রোডাক্ট কনজিউম করতে থাকো, তাহলে ইন ফিউচার কিন্তু তোমার হেলথের খুব সমস্যা হবে। এবং এই ডায়াবেটিস তো আছেই, তাছাড়াও আরও যেসব রোগের কথা বললাম সেগুলোর সম্মুখীন কিন্তু হতে হবে তোমাকে। আর যদি বলো কি খাবো, তাহলে এই কোল্ড ড্রিঙ্কসের সাবস্টিটিউট হিসেবে সব থেকে ভালো যেটা খেতে পারো সেটা হচ্ছে ডাবের জল। আর যত পারো জল খাও, কারণ জলের অপর নাম জীবন। যাই হোক, আমি ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হবে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা, গুড বাই, লাভ ইউ।